وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মার্কাজুল উলুম উত্তরায় ইফতা বিভাগের শিক্ষার্থী হযরতে উলামায়ে কেরাম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই কাওয়াইদুল ফিকহের দর্শে আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, আজকের আমাদের হয়তো এই সেমিস্টারের সর্বশেষ দর্শ, এবং আপনারা সবাই ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমরা এই পরীক্ষার জন্য এই সেমিস্টারের পরীক্ষার জন্য কাওয়াইদুল ফিকহ থেকে আমরা একটা সাজেশন ইতিমধ্যে শেয়ার করে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং এখন আমরা যেটা স্ক্রিনে দিয়ে রেখেছি, তো যেহেতু এর আগে সাজেশন আমরা দিয়ে রেখেছি, আর আমরা আশা করব আপনারা সেই সাজেশন দেখেছেন এবং সাজেশনের উপরে আপনারা বিস্তারিত প্রস্তুতিও গ্রহণ করেছেন বলে আমরা বিশ্বাস করি। তো আজকে আমি ওলামায়ে কেরামদের কাছে জানতে চাইবো যে আপনারা সাজেশন দেখেছেন, সাজেশনের ব্যাপারে নিয়ে আপনারা হয়তো গবেষণা করেছেন, সাজেশনের উপর প্রস্তুতি গ্রহণও করেছেন। তো আজকের দর্শ অন্যান্য দিনের মতো দর্শ নয়। আজকে আমরা দর্শে একটু আপনাদের থেকে জানতে চাইবো যে সাজেশন যে আপনারা দেখেছেন সেখান থেকে আপনাদের কোথাও কোনো ইশকাল আছে কিনা, সাজেশন বুঝেন নাই এরকম আছে কিনা, কিংবা প্রশ্ন কোথাও কোনো অস্পষ্টতা আপনাদের কাছে আছে কিনা, এটা একটু জানাবেন মেহরবানি করে। কারোর কাছে কোনো অস্পষ্টতা আছে কিনা, কোনো ইশকাল আছে কিনা, বুঝার কোনো ঘাটতি আছে কিনা। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আহ, ওস্তাদ, আমি কয়েকটা প্রশ্ন নোট করেছিলাম। দেখা জি। গেছে যে আমার এই, 2-3টা প্রশ্ন নোট করতে অনেক সময় লেগে গেছে। প্রায় একটা প্রশ্ন 3.5-4 পৃষ্ঠা হয়ে যায় নোট করলে। দেখান এই পরিমাণ আহ মানে প্রশ্নগুলো আবার উত্তরপত্রে লিখা 1 ঘন্টা সময়ের মধ্যে, এটা অনেক বেশি টাফ না? প্রশ্ন 8টা, তো এখানে উত্তর দেওয়া খুব বেশি কঠিন হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে আর কি ওস্তাদ জি। আচ্ছা, তো এখন কথা হলো আমরা এখানে আমরা এখানে যে 8টা প্রশ্নের উত্তর চেয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা 12টা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে 10টা প্রশ্ন আপনাদের থাকবে ফাইনাল পরীক্ষায়, এবং সেখান থেকে 8টা প্রশ্নের উত্তর দিবেন। এক একটা প্রশ্ন উত্তরের মান হবে 5। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন যা করেছি এটাকে আপনি সংক্ষিপ্ত ভাবেও লিখতে পারবেন, আবার যারা একটু দ্রুত লেখায়, যারা একটু বেশি আলহামদুলিল্লাহ আহ, বেশি চালু যারা, তারা একটু বেশিও লিখতে পারবেন। কিন্তু এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যে আমাদের প্রশ্নের মূল উত্তরটা আপনার খাতায় আপনি তুলে ধরতে পেরেছেন কিনা, এটি হলো মূল বিষয়। এখানে খুব বেশি বিস্তারিত লেখার প্রয়োজন নাই। শুধুমাত্রই দেখেন, এখানে আমরা 10টা দেব, সেখান থেকে 8টা লিখবেন। এই 8টা প্রশ্নের শুধুমাত্র প্রশ্নের মূল যে চাহিদাটা, মূল যে প্রশ্নের চাওয়াটা, এটা আপনারা খাতায় উল্লেখ করবেন। এখানে সবিস্তারে বিশাল আকারে একটা প্রশ্ন লিখে 2-3 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠাও দরকার নেই। আপনারা আরবিতে যারা লিখবেন তারা তো আরো সংক্ষেপে লিখতে পারবেন, আর বাংলায় যারা জি, লিখবেন
জি আরবি লিখবো ইনশাল্লাহ ওস্তাদ জি। জি, মাশাআল্লাহ, এটা আরো ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আরবিতে লিখলে কিন্তু লেখা অনেক সংক্ষেপ হয়। তো সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে মূল কথাটা আসতে হবে। আর আমরা যা দার্স দিয়েছি নিয়েছি সেখান থেকে কিন্তু আমরা সবকিছু এর মধ্যে পরীক্ষায় স্বাভাবিক আসবে না। আর সবকিছু লেখারও দরকার নেই। এখান থেকে যেই কয়টা প্রশ্ন দেয়া আছে, আমার আবারও বলি, সেটা হচ্ছে প্রশ্নের মূল চাহিদাটা আপনার খাতায় থাকলেই হবে। বাকিটা আমরা খাতা মূল্যায়নের সময় দেখবো ইনশাল্লাহ। তো সেখানে আমরা নাম্বারে ইনশাল্লাহ আপনাদের কম দিব না। মূল কথাটা আসা চাই। আবার এলোমেলো কেউ কেউ প্রশ্ন না বুঝে এলোমেলো না লিখি, সুন্দরভাবেই আমরা এক একজন আলহামদুলিল্লাহ মাওলানা মুফতি সাহেব হতে যাচ্ছি। তো সেক্ষেত্রে যেন আমাদের লেখার ভিতরে শৃঙ্খলা থাকে, লেখা যেন প্রশ্ন রিলেটেড থাকে, প্রশ্নের বাহিরে না বুঝে যেন কেউ না লিখে। জি উস্তাদ, আমার একটা সওয়াল ছিল। জি বলেন। এই উস্তাদ, শেষের দিকে কিছু প্রশ্ন আছে। উক্তুব কয়দাতাইন মিনাত তাই ওয়া কয়দাতাইন মিনাস সাই। এই প্রশ্নগুলোর উত্তর কি উস্তাদ জি আমরা শুধু কয়দাগুলো উল্লেখ করব না ব্যাখ্যা সহ উল্লেখ করব? না না না, ব্যাখ্যা তো আপনাকে চাওয়া হয় নাই। শুধু শুধু কায়দা দিতে কয়দা? হবে। শুধু জি কয়দা, জি। জি উস্তাদ, শুকরান, জাযাকাল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিছু কায়দা আমাদের মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, আমরা এতগুলো কায়দা বললাম, সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে শুধু ফতুয়াই দিব, কোনো কায়দা বলবো না, এটা যেন না হয়। এই জন্য কিছু কিছু কায়দা আমাদের মুখস্থ থাকা দরকার। যদি কেউ অলসতা করে কেউ আছে যে মুখস্থ করার দরকার তো নাই, এই জন্য আমরা এখানে মুখস্থ কিছু কায়দা লেখার জন্য প্রশ্নে দিয়ে দিয়েছি। উস্তাদ, কায়দাগুলো তো আরবিতে দিলেও হবে না? হ্যাঁ, আরবিতেই তো দিবেন, কায়দা তো আরবিতেই। জি। কায়দা তো আর বাংলায় লেখা যাবে না। কায়দা এখানে যেভাবে আছে সেভাবেই লিখবেন ইনশাল্লাহ। তো একজন হযরত বলেছেন যে প্রশ্নগুলো সব আহ, কি অর্থ বলে দিলে ভালো হয়। জি উস্তাদ, সংক্ষেপে একটু উত্তর, সংক্ষেপে অর্থ বলে দিলে ভালো হয়, উত্তর সহ। আচ্ছা, তো ঠিক আছে। তো এখানে দেখেন, প্রথম যে প্রশ্নটা দেয়া আছে, আররিফিল কাওয়াইদাল ফিকহিয়্যা লুগাতান আশ শারআন সুম্মা উকতুব মাওদুআহু ওয়া গারদাহু। এখানে কাওয়াইদুল ফিকহের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি, আবিধানিক এবং পারিভাষিক পরিচয় দেন কাওয়াইদুল ফিকহের। তারপরে হচ্ছে এর মাউজু এবং গরজ কি। তো কায়দা টা নিয়ে আমরা দ্বিতীয় দর্শে আলোচনা করেছিলাম সম্ভবত। তো সে কায়দা একটা এর অর্থ হলো উসুল, কানুন ইত্যাদি। আমরা সেই দর্শ প্রয়োজনে আপনারা সেটা দেখে নেবেন। আর পরিভাষায় যেটা, তো সেটা হচ্ছে ফাআররাফু বিল ইলমি বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যা ফিল আমালিয়্যা মিন হাইথু ইসতিনবাতিহা মিন আদিল্লাতিত তাফসিলিয়্যা আইল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমাউ ওয়াল কিয়াস। তো এই যে পারিভাষিক সংজ্ঞা, এটা আপনাদের ওই দর্শেও বলেছি এবং কিতাবের মূল কিতাবের তৃতীয় সাফায় এটা দেওয়া আছে, আমরা সেখান থেকেই আলোচনা করেছিলাম। তো এই হচ্ছে আবিধানিক পারিভাষিক সংজ্ঞা। এরপরে মাউজু এবং গর্জ। আচ্ছা, মাউজু আমরা ওই একই সাফা থেকেই বলেছিলাম। মাউজু হচ্ছে ফেলুল মুকাল্লাফে নাফিয়ান ওয়া ইসবাতান। আর গরজ হচ্ছে আল গারজু মিনহু তাহসিলু মালাকাতিল ইকতিদারে আলাল আমাল শারঈয়্যা। তাহসিলু মালাকাতিল ইকতিদারে আলাল আমাল শারঈয়্যা, এ হচ্ছে গরজ। তো এখানে মাউজু এবং গর্জ আলোচনা মোটামুটি আমরা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে এখানে দ্বিতীয় যে প্রশ্ন, তা হচ্ছে উক্তুব নাবযাম মিন হায়াতুল মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ। এটা ছিল সম্ভবত আমাদের প্রথম দর্শের পূর্ণ দর্শটাই ছিল আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহর জীবনী। তো সেখান থেকে যাদের কিতাব আছে কিতাব থেকে দেখবেন, আর যাদের কিতাব নাই আমরা প্রথম দর্শটা ইনশাল্লাহ একটু শুনলেই, ওই দিনকার পূর্ণ দর্শটাই ছিল
এই আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহর জীবনী, আমরা সেখান থেকে ইনশাল্লাহ দেখে নিব। তৃতীয় যে প্রশ্ন, উক্তুব আহমিয়াতা দিরাসাতুল কাওয়াইদ আল ফিকহিয়া ওয়া ফাওয়াইদিহা লিতালিবিল ইলম। তো কাওয়াইদুল ফিকহিয়া অধ্যয়নের গুরুত্ব কি, এটা লেখেন, এবং বলছে একজন তালিবুল ইলমের জন্য এর ফায়দা কি। তো কাওয়াইদুল ফিকহিয়া এটা অধ্যয়নের গুরুত্ব তো অপরিসীম। আমরা সেখানে জানি যে এর মাধ্যমে কতগুলো বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়। আবার সেখানে আমরা ফিকহিল আমালি কতগুলো বিষয় আছে, যেটা আমরা দেখেছিলাম তিনটা ভাগ: ইবাদত, মুআমালাত, উকুবাত। আবার ইবাদত এটা পাঁচটা শ্রেণীতে বিভক্ত: সালাত, যাকাত, সওম, হজ, জিহাদ। মুআমালাত তা আবার পাঁচটা, তা হচ্ছে মুআওয়াদাতিল মালিয়া ওয়াল মুনাকাহাত ওয়াল মুখাসাবাত ওয়াল আমানাত আত তারকাত। এরপরে 3 নম্বরে ছিল উকুবাত, তাও পাঁচটা: কিসাস, হদ্দুস সারকা, হদ্দুস জিনা, হদ্দুল কাযফ, হদ্দুর রিদ্দাহ। তো এভাবে করে এখানে ফজিলত অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াত উল্লেখ করে, এই আয়াতের তরজমা এবং এখান থেকে সামান্য লিখলেই তো এর ফজিলত সম্পর্কে আহ, একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে, বা পরিষ্কার একটা উত্তর এসে যাবে আশা করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন, যেটা বুখারী শরীফের হাদিস, আপনারা জানেন। এই হাদিসের মধ্যেও কিন্তু এই ইলমে ফিকহি অর্থাৎ কাওয়াইদুল ফিকহিয়া, এটা জানার যে ফায়দা বা ফজিলত, এখান থেকেও কিন্তু স্পষ্ট হয়। তো আমরা এখান থেকে ইনশাল্লাহ এই আয়াত, এই হাদিসের আলোকে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর হচ্ছে আউযহিল কায়দাতা মা তামসিল আল উমুরু বিমাকাসিদিহা। এখন এই যে প্রশ্নগুলো আমরা এখন থেকে দেখব, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেকটাই সংক্ষেপ। প্রকৃতপক্ষে আপনি যদি কায়দাগুলোর সরল তর্জমা করেন, এবং সরলের পাশাপাশি আমি বলবো একটু যদি আপনি ব্যাখ্যা সহ অনুবাদটা করেন, আর এর সাথে ছোট্ট একটা মেসাল দেন। আমি তো প্রত্যেকটা কায়দা বলার সাথে সাথেই সে কায়দার মাথা হাতে বা সে কায়দার আলোকে আমি কিন্তু এক একটা অন্তত একটা করে মেসাল দিয়েছি। তো আপনাকে এখানে চাওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে আমি সামনে যে কায়দা উল্লেখ করেছি সেই কায়দার ব্যাখ্যা করবেন। এটা মা তামসিল মানে একটা মেসাল সহ, উদাহরণ সহ। তো সেখানে যেমন আছে, এখানে আল উমুরু বিমাকাসিদিহা, অর্থাৎ এটা ইন্নামাল আমালু বিন্নিয়াতের ওই হাদিসের মাসলাকেই। সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ, এটা তার উদ্দেশ্য অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী, কিংবা তার নিয়াত অনুযায়ী, নিয়াতের উপর নির্ভর করবে। আল উমুরু বিমাকাসিদিহা। তো সেখানে আমরা মেসালও দিয়েছিলাম, যে অনেকগুলা মেসাল আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে, কেউ যদি কোনো বাদশাহ যদি কোনো টাকার মধ্যে কি করেন, আল্লাহর নামটা লেখেন, তো সেক্ষেত্রে সেটা যদি আল্লাহ নামের সম্মানের উদ্দেশ্যে হয়, তখন তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি ইহানতের উদ্দেশ্যে হয়, তখন আর সেটা জায়েজ হবে না। তো এখন যেহেতু তার উদ্দেশ্য ভালো হলে তার কাজটা বৈধ হবে, উদ্দেশ্য ভালো না হলে তার কাজটা বৈধ হবে না। হজরত ওটা কত নম্বর কায়দা হবে? প্রথম।
এটা 51 নম্বর কায়দা, 51 নম্বর। জি ওলামা একরাম, শোনা যাচ্ছে? জি উস্তাদ। জি, তো আমরা কি আলোচনা করছিলাম এর আগে, সেটা হচ্ছে আল আল উমুর উমুরু বিমাকাসিদিহা। এই কায়দাটার একটু ব্যাখ্যা করবেন মেসাল সহকারে। আর পরবর্তীতেও কিন্তু ভাষা ভিন্ন হলেও, লফজ ভিন্ন হলেও, মূল কথা একই, প্রশ্ন একই। সেটা হচ্ছে মাজা তাফামু বিল কায়দাতে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কে। তো এখানে কায়দা মানে প্রশ্নটা মানে একটু শাব্দিক আপনার পার্থক্য আসছে ঠিক, কিন্তু মূলত সকল এই প্রশ্নগুলোর সব প্রশ্নেরই মাফহুম একই। যেমন আগে বলা হয়েছে এই কায়দাটার ব্যাখ্যা করুন উদাহরণ সহকারে, এবারে বলা হলো কি যে এই কায়দা দ্বারা আপনি কি বুঝেন, হ্যাঁ এটা উদাহরণ সহ লেখেন। তো কথা কিন্তু এটা কত একই। নম্বর কায়দা? জি পান নাই 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন পেয়েছি, কায়দা নম্বর কত কায়দা? জি, পাইছি ও, উস্তাদ। আপনাদের কাছে কিতাব আছে কি? জি জি উস্তাদ, আছে। আছে। আচ্ছা, কিতাব থাকলে আপনারা সাজেশন তো গ্রুপে দেয়াই আছে, এখান থেকে আপনারা দেখে নিবেন। জি উস্তাদ, জি উস্তাদ, জি। তো এখানে যেটা চাওয়া হয়েছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কে, এটাও আমরা দর্শে আলোচনা করেছি। যেটা দৃঢ়, যে বিষয়টা আমার ইয়াকিন আছে, এই ইয়াকিনই কোনো বিষয়, এটা কোনো সন্দেহের দ্বারা জায়েল হবে না, দূরীভূত হবে না, বাতিল হবে না। এটার তামসিল যদি মেসালও আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যেমন কোন এক ব্যক্তি সে নিশ্চিত অজু করেছে, তো অজু করার পরে তার পরিষ্কার, তার কাছে দৃঢ় তা আছে যে সে অজু করেছে, কিন্তু যখন নামাজের রক্ত হয়েছে তখন তার মধ্যে একটা শাক দেখা দিল, সন্দেহ আসলো যে অজু আছে কি নাই। এখন তার অজু গেছে এরকম কোনো মনেই পড়ে না। তো সেক্ষেত্রে এরপরও তার মধ্যে একটা সন্দেহ আছে, তখন যেহেতু অজুটা তার ইয়াকিনি এলম, আর অন্যদিকে আসছে তার সন্দেহ, এই সন্দেহের দ্বারা কিন্তু ইয়াকিনি না অজু নাই এটা এভাবে বলা যাবে না। সন্দেহের দ্বারা তার ইয়াকিনি যে এলম, এটা দূরীভূত হবে না, বরং তার অজু আছে বলেই গণ্য হবে। এটা হচ্ছে এর মেশাল। উস্তাদ যাই এটা একটু কত নম্বর কায়দা হবে একটু বললে ভালো হতো। আরে ভাই, এটা দেখে নেবেন। একটু বুঝতে আগে পারো। আমরা যেটা বলেছি, এখানে কায়দাগুলো কেতাবের মধ্যে আছে। আসলে এত যদি বলে দেয়া হয়, আপনারা তো জানেন, আপনারাও হয়তো জি জি অনেকেই পরীক্ষা নেনও। এখানে কিন্তু জি জি আমরা যেটা করি এটা কিন্তু সাধারণত আমরা সাধারণত নিচের দিকের ক্লাসেও এভাবে কিন্তু বলি না, আমরা সাজেশন দিয়ে দেই ওই পর্যন্তই। জি কিন্তু জি জি একটা কিতাব উল্টাইতে এখন হবে। এইটা কোথায় আছে তাও যদি সব কিছু এভাবে, তারপরেও আমরা চেষ্টা করি যাতে করে সহজেই আপনারা পার হয়ে যান, এজন্য জি আমরা উস্তাদ, আলোচনা আমাদের করেছি। প্রশ্নপত্রটা শেষ করে দেন উস্তাদ। জি জি। তো উযকুর বিতামসিল আমরা যেটা আলোচনা করলাম, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, উযকুর বিতামসিল এটা আমরা বুঝলাম। এরপরে 6 নম্বর যে প্রশ্ন, এখানেও কিন্তু প্রায় একই কথা।
এই কায়দার ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির মা তামসিল কথাটা, মা তামসিল কথাটা কিন্তু আছে। সেটা হচ্ছে আল মুশাক্কা, যেটা কাঠিন্য, যখন কোনো একটা বিষয় কঠিন হয়ে যায় তখন সে তাইসিরকে জলাব করে, অর্থাৎ তাইসিরকে টেনে আনে। অর্থাৎ যখন মানুষ সমস্যায় পড়ে, কিংবা যখন মানুষ কোনো একটা জায়গায় গিয়া সে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার জন্য শরিয়া তাইসির বা সহজতা, অর্থাৎ কোনো একটা বিষয়কে সহজভাবে তাকে যাতে এই দায়িত্ব থেকে মুক্তি দেয়া যায়, এই পন্থা কিন্তু আমার জন্য টেনে আনে। অর্থাৎ কথার মানে হচ্ছে, আমরা যেমন একটা যদিও কথা বলে থাকি, যেমন আজ দরুরাত তুবিহুল মাহজুরাত, এই যে একটা বিষয়, মানে আপনার জন্য যেটা বৈধ, যেটা করণীয়, যেটা দায়িত্ব, এটা পালনে যখন নাকি কাঠিন্যতা দেখা দিবে, যখন নাকি অসম্ভব হয়ে যাবে, তখন তার বিকল্প সহজ একটা জিনিস আপনার জন্য শরিয়ার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। তো সেক্ষেত্রে মেসাল যদি আমরা দেখি, যেমন অনেকগুলা বিষয় আছে, পানি নাই, তাহলে সেক্ষেত্রে দেখেন পানি যদি না থাকে, কঠিন এক পরিস্থিতিতে পড়েছে, তখন তার পবিত্রতা অর্জনের জন্য কিন্তু তায়াম্মুমের ব্যবস্থা রাখা হয়েছে। কিংবা একটা লোক পানি ব্যবহার করতে অক্ষম, তার জন্য দেখেন, যেহেতু সে পানি ব্যবহার করার অনুপযোগী এবং শারীরিক আনফিট, তো সেক্ষেত্রে তাকেও তায়াম্মুমের যে বিধানটা, যে হুকুমটা বা যে সুযোগটা তাকে দেয়া হয়েছে। এমনি ভাবে কেউ না খেয়ে আছে, খাওয়ার কোনো ব্যবস্থার খাবার খাদ্যদ্রব্য নাই, হালাল কিছুই তার কাছে নাই, এক্ষেত্রে তার যদি খাদ্যাভাবে তার জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয়, এমত অবস্থায় তার জন্য কিন্তু কি বলছে, উম, খারাপও যদি হয়, যতটুকু খেলে তার কি হয়, অন্তত সে বেঁচে থাকতে পারে, ততটুকু পরিমাণ তার জন্য তখন খাওয়া কিন্তু বৈধ হয়, যেহেতু তার কঠিন অবস্থায় সহজতা কঠিন অবস্থায় সহজতা টেনে আনে। তার মানে কঠিনের উপরেই তাকে বাধ্য করা হয় না, তার জন্য বিকল্প সহজ পন্থা ইসলাম দিয়ে দিয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ওলামায়ে কেরাম। এরপরে আমরা দেখবো জি 7 নম্বর কায়দা, মা হিয়া কুয়ুদুজ জরুরাতি ফিল কায়দা, আর জরুরাত তুবিহুল মাহজুরাত। আচ্ছা, এই কায়দাটাও দেওয়া হয়েছে। আচ্ছা, আমি কয়েকটা মেসালি দিলাম, দুইটা কায়দা প্রায় সমার্থক কিন্তু। তো জরুরাত তুবিহুল মাহজুরাত, এখানে আমি যে শেষে যে মেসালটা দিয়েছি, যখন নাকি জরুরত, ওলামায়ে কেরাম আমরা এর আগে হয়তো আলোচনা করেছি সম্ভবত, একটা হচ্ছে জরুরাত আর একটা হচ্ছে হাজাত। হাজাত এবং জরুরত কিন্তু এক নয়। তো একটা হচ্ছে স্বাভাবিকভাবে আমার দরকার কিংবা আমার প্রয়োজন, প্রয়োজন না হলে হয়তো বা একটু কষ্ট হতে পারে, কিংবা যে হাজত আছে, আমার একটা জিনিস প্রয়োজন আছে, না হইলেও চলে, অসুবিধা নাই, এটা হচ্ছে হাজাত। আর জরুরাত এটা কিন্তু দাত র র মাদ্দা থেকে জরুরাত। আমরা হাসপাতালে গেলে দেখি কি জরুরি বিভাগ, এই যে জরুরি বিভাগ, কথার মানে হচ্ছে এখনই যদি চিকিৎসা করা না হয় তাহলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ এই জন্য আমরা একে বলি জরুরি বিভাগ। জরুরি বিভাগে ভর্তি করে, জরুরি বিভাগ ডাক্তারখানা বা হসপিটালে তো চিকিৎসার জন্যই যায়, সবারই চিকিৎসা হবে, কিন্তু খুব দ্রুত চিকিৎসা করা না হলে ক্ষতি হয়ে যাবে, যেই সমস্ত রোগী, ওই রোগীদেরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তো এখন জরুরাত শব্দটা কি আমাদেরকে আগে মাথায় নিতে হবে, যেটা না হলে বিরাট কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, এটা হচ্ছে জরুরাত। তো সেক্ষেত্রে অভিজ্ঞ কোনো দিনদার
ডক্টর যদি বলে থাকেন যে আপনার এই রোগের একমাত্রই চিকিৎসা এতটুকুন পরিমাণ মদ কিংবা এতটুকুন পরিমাণ হারাম কোনো জিনিস, তখন এটা যদি না করেন তাহলে আপনার এই রোগ সুস্থ হবে না কিংবা আপনার এই আরো বড় ক্ষতি হবে। তো এমত অবস্থায় তার জন্য এটা জরুরাত হয়ে দাঁড়িয়েছে। তখন মাহজুরাত বা নিষিদ্ধ তথা হারাম জিনিসগুলিও তার জন্য মুবাহ হয়, তার জন্য সেবন করা জায়েজ হয়। এর আগেও তিনটা মেসাল দিয়েছি আমি, আর এখানে আরো একটা মেসাল আমি দিলাম। মূলত যদি এমন প্রয়োজন দেখা দেয় যে প্রয়োজনটা পূরণ না হলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম তাকে বলা হয় জরুরত। আর এই জরুরতের সম্মুখীন যদি কেউ হয় তার জন্য নিষিদ্ধ বস্তুও মুবাহ বা হালাল হয়। তো এখানে আরেকটা পরবর্তী কায়দা যেটা 8 নম্বর, আউযুল কায়দা, ইযা দাকাল আমরু ইত্তাসা ওয়া ইযা ইত্তাসা দাকা। অবশ্য এই কায়দাগুলো প্রায় সমর্থকই এসে গেছে। উস্তাদ জি, ইযা, এটা কোন অধ্যায় থেকে হতে পারে? জি যেমন জি, আজ জরুরত, এটা তো দদের অধ্যায় থেকে হয়েছে, তো ইজা দোয়াকাল আমরু, এই 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 হাদিসটা কোন অধ্যায় থেকে হতে পারে, কোন হরফ থেকে? এইটা হচ্ছে হয়তো হামজা থেকে, আলিফ থেকে, আলিফের মধ্যেই। ওস্তাদ আলিফের ভিতরে এটা নাই। নাই? জি না। আমিও খুঁজছি উস্তাদ, পাইছি না। আচ্ছা, আপনার 48 নম্বর কায়দা, 48 পেয়েছেন কি? জি ওস্তাদ পাইছি, নাই? পাইছি ওস্তাদ জি। না, যে বললেন 48 যে নম্বর নাই, কায়দা, ঠিক আছে। এটা কি আলিফের মধ্যে না? জি। আল আমরু আলিফের ইজা মধ্যে। দক ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা দক, আল আমরুটা আছে তো, এর জন্য খুঁজে পাওয়া যায়নি আর কি, অনেকে পায়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখন পেয়েছেন সবাই? জি ওস্তাদ জি। শুক্রিয়া জাযাকাল্লাহ। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের হাসিয়ার মধ্যেও কিন্তু ওইভাবেই লিখছে, আল মুশাক্কাতু তাজলিবুত তাইসিরের মতোই এটা, এই কায়দাটাও বেমানাল আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, অর্থাৎ এটাও ওই আগের কায়দার অনুযায়ী শাব্দিক অর্থের মধ্যে পার্থক্য আসবে ঠিক, কিন্তু মেসাল আমরা ইতিমধ্যে যেটা দিয়ে যে কয়টা দিয়েছি ওখান থেকে একটা মেসাল এখানে দিয়ে দিলি যথেষ্ট ইনশাআল্লাহ। আচ্ছা, এইবারে যে বিষয়গুলো আসছে দেখেন, 9 নম্বর যে কায়দা তা হচ্ছে না, প্রশ্ন, উক্তুব সালাসাতা কাওয়াইদ মিনাল আলিফ ওয়া ইসনাইনে মিনাল বা। এখান থেকে ওইভাবে করে আপনি আলিফ থেকে, বা থেকে, তারপরে তা থেকে, সা থেকে, জিম থেকে, খা, খ, দাল থেকে, হ্যাঁ, এভাবে করে আমরা কিছু কায়দা মুখস্থ রাখবো। এটা শুধু পরীক্ষা পর্যন্ত নয়, আমরা বরং আমাদের জীবনে সব সময় মনে রাখার জন্য, শুধুমাত্র আমরা এখানে যেটা চেয়েছি যে দুইটা বা তিনটা চেয়েছি, এই দুইটা তিনটেই না, আমি শুরুতেও বলেছি যে এই কায়দাগুলোর মধ্যে যেগুলি দেখবেন যে যে বেশি জীবন ঘনিষ্ঠ, যেগুলি সচরাচর প্রয়োজন হয়, এই কায়দাগুলো আমরা একটু মুখস্থ রাখারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে কাওয়াইদুল ফিকহ পড়েছি, বা আমরা শুরুতেও বলেছি যে এই কাওয়াইদুল ফিকহ এটা কিন্তু একটা সংকলন, যেখানে অনেকগুলো কিতাব থেকে উম, এখানে এই কায়দাগুলো সংকলন করা হয়েছে। অতএব বিভিন্ন কিতাবের অনেকগুলো ফিকহি কায়দা আপনার মুখস্থ হয়ে যাবে, মুখস্থ থাকবে। এটা আপনার জন্য একটা সম্পদ, একটা পুঁজি। তো যাই হোক, এরপরে আমরা চেয়েছি যেটা তা হচ্ছে আলিফ থেকে 3টি এবং বা থেকে 2টি কায়দা লিখুন। এই প্রশ্ন কি বোঝানোর দরকার আছে? না ওস্তাদ জি, ঠিক আছে। জি। তো এভাবে করেই এর পরের প্রশ্ন হচ্ছে উক্ত কায়দাতাইনে মিনাত তা।
তার থেকে দুইটা কায়দা, অকায়দাতাইনে মিনাস সা, অকায়দাতাম মিনাল জিম। তো এখানে তা থেকে দুইটা, সা থেকে দুইটা এবং জিম থেকে একটা কায়দা চাওয়া হয়েছে। লিখতে আমাদের সময় লাগবে না মোটেও। প্রশ্ন দেখা যায় আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু খুব ছোট্ট ছোট্ট অনেক কায়দা আছে। আপনারা সেখান থেকে গুরুত্বপূর্ণ কায়দাগুলো মুখস্থ রেখে সেখান থেকে লিখে দিলেই হবে। আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় নেই, মেসালেরও কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, এরপরে দেখেন, পরের প্রশ্নটাও ঠিক একই কায়দায়। সে হচ্ছে উযকুর আরবাআতা কাওয়াইদ মিনাল হা আল খা আদ দাল। এখানে প্রশ্নটার ধরনটা একটু চেঞ্জ করা হয়েছে, কিন্তু মাফহুম একই। তা হচ্ছে হা থেকে, খা থেকে এবং দাল থেকে, হা, খা, দাল থেকে, এই তিনটা হরফের থেকে আপনি কায়দা লিখবেন চারটা, অর্থাৎ তিনটা থেকে তিনটা, আর যে যে কোনো কোনো এই একটা। তিনটার যে কোনো একটা থেকে দুইটা, একটা বেশি আর কি। এ হচ্ছে প্রশ্নের মাফহুম। তারপরে হচ্ছে এবারে শেষ প্রশ্ন, মাযা তাফহামু বিল কায়দা আল মুতাসাব্বিবু লা ইউজমানু ইল্লা বিতাআম্মুদ। এই কায়দাটা বোধহয় সর্বশেষ দার্সে আলোচনা হয়েছিল, মনে আছে কিনা। তো সেটা হচ্ছে আল মুতাসাব্বিব লা ইউজমানু ইল্লা বিতাআম্মুদ। মুতাসাব্বিব হচ্ছে যিনি পথ প্রদর্শক, এই পথ প্রদর্শক ভালো না। এটা হচ্ছে কেহ চুরি করবে, চুরির লাইন দেখাইয়া দেওয়া, কেউ কাউকে হত্যা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার যাকে হত্যা করতে চাচ্ছে কেউ, তার পথ দেখাইয়া দেওয়া, কিংবা কেউ কারো একটা ক্ষতি করবে, এই ক্ষতির রাস্তা বর্ণনা করে দেয়া। এভাবে করে অনেকগুলো বিষয় আছে যে একজন অপরাধ করে, আর অপরাধ যে করে তার কিছু কি থাকে, তার কিছু গাইডার থাকে, কিংবা তার পথ প্রদর্শক থাকে, কিংবা তাকে এই কাজটাকে যাতে সহজে করতে পারে এজন্য বুদ্ধি পরামর্শ ইত্যাদিও দিয়ে থাকে। তো সব মিলিয়ে যে আল মুতাসাব্বিব মানে হচ্ছে পথ প্রদর্শনকারী, তাকে জরিমানা করা যাবে না ইল্লা বিতাআম্মুদে। হ্যাঁ, যদি সে এর সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তার জরিমানা হবে। মনে করেন একটা লোক চুরি করেছে, সে চোরটা প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে, তো সেক্ষেত্রে চোরের জন্য শরঈ বিধান আছে, আবার রাষ্ট্রীয় আইন আছে। তো চোরের শরঈ যে বিধান, সেই বিধানটা কার্যকর হবে শুধুমাত্র চোরের বেলায়। এখানে কিন্তু এই তুমি এখান থেকে উঠতে পারো, বা এই টাইমে তারা কেউ বাসায় থাকে না, এই ফাঁকে গিয়া তুমি তালা ভাঙ্গে ঢুকতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে পরামর্শ যে দিয়েছে তার কিন্তু এই যে হাত, এই হাত এটা তার উপরে কিন্তু কার্যকর হবে না। তার উপরে যেই লোকটা পথ দেখায় দিছে বা যেই লোকটা তাকে হেল্প করেছিল দূর থেকে, তাকে কিন্তু এই শরীরী যে হদ আছে, এই হদ তার উপরে কায়েম হবে না। হ্যাঁ, সে যদি এর সাথে সেও যদি সম্পৃক্ত থাকে, এই অন্যায় কাজের সাথে সে যদি প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকে, এমত অবস্থায় তাকেও জরিমানা করা হবে, কিংবা তার উপরেও হদ জারি হবে। কিন্তু যতক্ষণ না সে এর সাথে জড়িত না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে শরঈ হদ বা কাজীর বিচারের যে বিচার, এটা কার্যকর হবে না। হ্যাঁ, তো এখানে কথা হচ্ছে তাকে মালামত করা কিংবা অন্য কোনো তাজির দেয়া, যে তুমি এই সহযোগিতা করলে, এত বড় অন্যায়ের কাজে তুমি এইভাবে সহযোগিতা করেছো, সেটা আত্মস্বীকৃত হোক কিংবা প্রমাণিত হোক, এ কারণে তাকে তাজির দেওয়া যেতে পারে। অন্য কোনো, কিন্তু শরীর যে চোরের যে বিধান কিংবা হত্যাকারীর যে বিধান, ব্যভিচারীর যে বিধান, এগুলো কোনো পথ নির্দেশনাকারীর উপরে কার্যকর হবে না। তাকে অন্য শাস্তি দেয়া হতে পারে তার অন্যায় অনুযায়ী। কায়দাটা বুঝতে পারছি ওলামায়ে কেরাম? জি উস্তাদ জি। জি জি স্যার। উস্তাদ জি। জি, জি, তাহলে
আজকের আমরা যেই প্রশ্নগুলো করেছি, আপনারা যেটা প্রথম দিকে যেটা বলেছেন যে এটা অনেক বড়, লিখতে অনেক সময় লাগবে, ইনশাআল্লাহ লিখতে তেমন সময় লাগবে না। আপনাদের 40 মিনিট যে বরাদ্দ থাকবে বা যতটুকু সময়, তাতে করে ইনশাআল্লাহ দেখবেন যে লেখার পরে সময় সেভ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ জি, পরীক্ষার মধ্যে কি প্রশ্ন তাইন থাকবে না যেমনি আছে এমনি থাকবে? না, প্রশ্ন প্রশ্ন তো এই আইডিয়া তো আপনাদের নিশ্চয়ই আছে। আমরা এখানে 12টা প্রশ্ন দিয়েছি। আমি বলছি যে এখান থেকেই আপনাদের জন্য 10টা প্রশ্ন থাকবে, আর 10টা প্রশ্ন থেকে আপনারা 8টা প্রশ্নের উত্তর দিলেই আপনারা পূর্ণ নম্বরের অ্যান্সার করলেন। এবং সেইটার উপরে আলহামদুলিল্লাহ আমাদের মুফতি সাহেবরা কিন্তু 40-এর মধ্যে 40 অনেকেই পায়। আলহামদুলিল্লাহ আপনারাও সবাই পাবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। প্রশ্ন অবশ্যই পিডিএফই দেওয়া হবে, প্রশ্ন তো পিডিএফই হয় সাধারণত। এখানে আমরা জি আজকে সাজেশনটা তাও তো পিডিএফই দিয়েছি, তো জি প্রশ্ন উস্তাদ, ইনশাআল্লাহ পিডিএফই দেওয়া হবে ইনশাআল্লাহ। আর একটা ছোট ওস্তাদ জি, কথা। বলছিলাম যে জি ওই আপনি যে কওয়াইদুল ফিকহ যে লাগভি এবং শারঈ যে তারিফটা বলেছেন আরবিতে, ওই আরবি তারিফটা তো কিতাবের মধ্যে পাচ্ছি না জি। কওয়াইদুল ফিকহ কিতাবটা আমার কাছে আছে, তো একটা কিতাব আছে যার যেতে আলিফ বা তা প্রতিটি অক্ষরের মাধ্যমে, আরেকটি আছে যাতে আলিফ বা তা সাজিম এগুলো কিছু নেই। দুটি কিতাবে তো কোনোটাই পাচ্ছি না ওই ফিকহের যে তারিফ বা ওর আহমিয়াত। ওইটা উস্তাদ পাচ্ছেন না। আপনার কাছে যে কিতাবখানা, সেই কিতাবখানার আপনার কোন লাইব্রেরি বা প্রকাশক কারা বলতে পারবেন কি? জি, প্রকাশক হলো আহ কুতুবখানা নাঈমিয়া দেওবন্দ। নাইমিয়া দেওবন্দ। আর একটা আর একটা যেটা ওই আপনি পাঠিয়েছেন, যেটা আলিফ বা তাজ পিডিএফ, ওই পিডিএফ এতে। আছে এখানে মাকতাবাতুর রাইয়ান থেকে আমার কাছে যে কিতাবখানা, তো সেখান থেকে এটা তৃতীয় সাফায় এই আমি যেটা মানে পড়েই তো শুনাইলাম আপনাদেরকে, তৃতীয় সাফায় দেখা যায় এখানে আছে। তো উস্তাদ, জি আমরা কিছু তারিফ এবং মওযু এবং গরজ লিখছি, একটু বলবো, এটা হবে কিনা? জি, অসুবিধা নেই, বলেন। তার তারিফ, ইস্তিলাহি তারিফ লিখছি: হি আহকামু কুল্লিয়াতুন ফিকহিয়াতুন তানতাবিকু আলা জুজিয়াতিহা লিতাআররুফি আহকামিহা মিনহা। এটা হলো তারিফ। আচ্ছা, এটা লিখলে হবে, তবে আমরা যেটা এখানে বলেছি এবং আমাদের দার্সেও সেখানেও আছে, আপনারা রেকর্ড দেখে নিবেন। সেখানে কিন্তু আমরা বলেছি যে ওলামায়ে কেরাম উম, যে এই কিতাবের ভাষ্য অনুযায়ী ফারাফুহু বিল ইলমি বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতিল আমালিয়্যা মিন হাইসু ইসতিনবাতিহা মিন আদিল্লাতিত তাফসিলিয়্যা। এটা আমার মনে হয় একটু সহজ হবে। ওইটার চেয়ে এইটা একটু মানে জামে মানে হবে বলে আমার মনে হয়। এরপরে আপনি যেটা বলছেন ওটা লিখলেও হবে, অসুবিধা নেই। আর এইটা লিখলে আমার মনে হয় একটু জামে মানে হয়, সংক্ষেপ হয়। আর মওযুটা হলো আফআলুল মুকাল্লিফিনা মিন হাইসুল আহকামিল ফিকহিয়াতিল আম্মা। ওটাও হবে, কিন্তু আমরা যেটা বলেছি এইটা একটু মনে রেখে আপনি এই রেকর্ড গুলো পাচ্ছেন, তারপরে এখন আমরা যে 2-3 বার বলি, তাতে এটা লেখা তো ওলামায়ে কেরামদের জন্য কঠিন কিছু না, লিখেও রাখতে পারেন। এখানে মাউজু লেখা হয়েছে ফেইলুল মুকাল্লাফে নাফিয়ান ওয়া ইসবাতান। মাউজু মাউজুহু ফেইলুল মুকাল্লাফে নাফিয়ান ওয়া ইসবাতান। এটা কিন্তু অনেক সংক্ষেপ হয়, আপনার এবারতটা অনেক লম্বা হয়, বড় হয়। কিন্তু এখানে যদি আপনি সংক্ষেপ এটা লেখেন, এটা জামে মানে হয়, এটা কিতাবের ভাষাই তো। এটা লিখতে পারলে আমার মনে হয় ভালো হয়, বা আপনি ওরা লেখেন, অসুবিধা নাই। বাকিদের বেলায় উস্তাদ বলবো। জি, আহমিয়াতটা আর একটু বলে দিলে ভালো হতো, আহমিয়াতটা। উস্তাদ জি, ফেলুল মুকাল্লাফে নাফিয়ান। নাফিয়ান নাফিয়ান ওয়া ইসবাতান, নফি ইসবাতের যে বিষয়। নাম শুকরান। তা আবার একটু বলেন। তো মাউজুহু ফেইলুল মুকাল্লাফে নাফিয়ান ওয়া ইসবাতান। উস্তাদ, গরজ
আচ্ছা, আল গরজু মিনহু এখানে যে লিখেছেন তাহসিলু মালাকাতিল ইকতিদারে আলাল আমালিশ শারইয়্যাহ, মানে সংক্ষিপ্ত কথার মধ্যে কিন্তু এখানে জামে মানে হয়েছে, মানে অল্প কথার মধ্যে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে তাহসিলু মালাকাতিল ইকতিদার আলাল আমালিশ শারইয়্যাহ। তাহসিলুল মালাকাতি তাহসিলু মালাকাতিল ইকতিদার, যোগ্যতা। আলাল আমাল শারঈয়্যা। উস্তাদ যে আহমিয়তটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এরপর একটু শেষ করি আস্তে আস্তে। তারপরে কি আছে? গায়াত আছে, গায়াত তো চাওয়া হয় নাই, অসুবিধা নাই। আচ্ছা, আহমিয়াত তো আপনার এটা হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। কাওয়াইদুল ফিকহিয়ার এক আহমিয়ত চাওয়া হয়েছে, আর একজন তালিবুল ইলমের জন্য এর ফায়দা চাওয়া হয়েছে। তো এর গুরুত্ব ও উপকারিতা আমরা যদি বাংলায় বলি যে কাওয়াইদুল ফিকহ, এটা শিক্ষা, একজন তালিবুল ইলমের জন্য এটা শিক্ষার গুরুত্ব এবং উপকারিতা কি। তো আসলে একটা হচ্ছে উপকারিতা আর একটা হচ্ছে গুরুত্ব, যদিও দুইটাই মূলত প্রায় সমার্থক। তো সেক্ষেত্রে আমরা এই কেতাবওয়ালা এখানে যেমনি ভাবে আলোচনা করেছেন যে ফাদলুহু বলছেন ফাকাথিরুন শাহিরুন ক্বালা আল্লাহু তাআলা, এখানে দুইটা আয়াত সর্বপ্রথম, একটা আয়াত এবং একখানা হাদিস আনা হয়েছে। তো প্রথমে যে আয়াত আনা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর একখানা হাদিস আনা হয়েছে যেটা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। আর প্রথম যে আয়াত আনা হয়েছে আয়াত হচ্ছে সূরা আত-তাওবায়ের 122 নম্বর আয়াত। আর হাদিস বুখারী শরীফের হাদিস, সেখানে আল্লাহর হাবিব বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ-দীন। এই হাদিস খানার প্রতি যদি আমরা একটু গবেষণা করি, এইটার যদি আমরা একটু তাওজিহ করি, তাহলে কিন্তু আমাদের এই কাওয়াইদুল ফিকহ এর গুরুত্ব কি বা এর ফায়দা কি, এটা আমাদের কাছে স্পষ্ট হয়। তো আমরা যারা খুব ভালো সুন্দর লিখতে চাই, তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনারা সূরা অর্থাৎ এই যে আয়াত এবং এই হাদিস খানা আমরা বললাম, এখান থেকে আপনারা যদি একটু ব্যাখ্যা পড়ে নেন এই দুই আয়াত এবং হাদিসের, ওখান থেকেই কিন্তু আপনারা কোট করে সংক্ষিপ্তভাবে অনেক কিছু লিখতে পারবেন ইনশাআল্লাহ। তো গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এখানে কেতাবের ভাষায় আমরা যতটুকুন আছে, কেতাবে যদিও অনেক বিস্তারিত লেখা আছে, সেই দিকে যাওয়ার সময় আমরা পাবো না। তো আপনারা একটু শুধুমাত্র ওই আয়াত এবং হাদিসের একটু তাওজি দেখে নেবেন ইনশাআল্লাহ, তাফসীর দেখে নেবেন ইনশাআল্লাহ, আপনাদের প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। আর এখানে 12টা আছে, লিখতে হবে কিন্তু 8টা। তবে 12টার কোন 10টা দিব এটা হয়তো এখনই সুনির্দিষ্ট বলা যায় না। 2টা প্রশ্ন মাত্র অতিরিক্ত আছে এখানে। যে ওস্তাদজি কোনো বিষয় যদি এক দুটো বাংলা বানানের কোনো অসুবিধা হলে উর্দুতে যদি লিখে দেওয়া হয় কোনো প্রশ্নের উত্তর। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। উর্দুতে কেন, ইংরেজিতে লিখলে ইনশাল্লাহ সমস্যা নাই। হ্যাঁ, আমি কিতাব আমাকে দিয়েছি আপনার। আচ্ছা, যেহেতু আমরা কাওয়াইদুল ফিকহ, এটা অনেক কিতাব আছে, এই একই নামে আরো আরো কিতাব আছে এসে লাইব্রেরিতে, বাজারে, মানে ইসলামী দুনিয়ায় আছে। কিন্তু আমরা যেহেতু কাওয়াইদুল ফিকহ নিয়ে মুফতি আমিরুল এহসান এই কিতাবখানা পড়ি, আপনারা এই কিতাবের এই কিতাবখানা সংগ্রহ করলে আমার মনে হয় ভালো হয় আমাদের জন্য। তো আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে মৌখিক বলেন, স্ক্রিনে বলেন, মানে দেখার আগেই তো আবার চলে যায়। ওই 8 নম্বরটা আর একটু তাসরিহ করলে ভালো হতো, 8 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, ইদা যাকাল আমরু ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা যাকা। যখন কোনো একটা বিষয়ে সংকীর্ণতা চলে আসে, তখন সে তার জন্য প্রশস্ততা আসে। সংকীর্ণতা আসলেই তার সাথে প্রশস্ততা আসে।
মানে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওই যে এত্তাসা দোয়াপা। আর যখন নাকি কি থাকে, প্রশস্ত থাকে, অর্থাৎ আমার উন্মুক্ত থাকে, তখন সেটা সংকীর্ণতা আসে। এ কথার মানে হচ্ছে, যেটা আমরা আগে দুইটা কায়দার মতোই আমি বলছিলাম এর আগেও, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইজা ইত্তাসা দোয়াপা। স্বাভাবিক অবস্থায় আপনাকে অনেক রেস্ট্রিকশন, অনেক নিয়ম নীতি, অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হবে স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি আল্লাহ না করুক দকাল আম, ইদা দকাল আম, যখন এই স্বাভাবিক অবস্থা থেকে আপনি কোনো একটা বিষয়ে এমন একটা সঙ্গীন জায়গায়, একটা সীমাবদ্ধ জায়গায় বা সীমাবদ্ধ অবস্থায় আপনি পৌঁছে যান, যখন আপনি স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী চলতে অপারগ হয়ে যান, তখন আপনার জন্য আবার বিকল্প পথ, হ্যাঁ, তখন আপনার জন্য বিকল্প পথ বের হয়ে যাবে। শরিয়া আপনার জন্য বিকল্প রাস্তা দিয়ে দিবে বা দিয়ে দিয়েছে। আর যখন নাকি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, তখন আপনাকে নিয়ম নীতি মেনেই চলতে হবে। এটাই হচ্ছে এই কায়দার মাফহুম। এবং মেসালও তো আমাদের কথার মধ্যে আলোচনার ভিতরে চলে আসছে, মা যিকরি মেসালেন তাতবিকিয়ান, এর সাথে মুওয়াফিক বা এই অনুযায়ী মেসাল আপনি দিয়ে দেবেন, যেটা আমরা এর আগে আলোচনা করলাম। উস্তাদ, আচ্ছা, আর কোনো? অসুস্থ হলে বসে নামাজ পড়া, সুস্থ হলে হ্যাঁ, জি ওটা হবে। জি, তাহলে আজকে আমরা শেষ করতে পারি, কি বলেন? জি। জি উস্তাদ, ওস্তাদ। যে একটা ছোট কথা ছিল, জি, তা আমরা, সেটা জি, হচ্ছে বলেন। আমাদের এখানে বিশেষ করে যাদের কাছে কিতাব নাই, তো কাইদার কিছু মুখস্থ আছে, কিন্তু ওই বলছিলাম যে কিতাবটা যদি আরেকবার পিডিএফ এ দেওয়া হতো ভালো হতো আর কি। কিতাব তো পিডিএফ এ দেয়া আছে, সেখান দিয়ে থেকে কাজটা নিয়ে আর নেওয়া হয় নাই পিডিএফ এ। আমাদের কিন্তু গ্রুপেও কিতাব শেয়ার করা আছে, আপনারা একটু পিছনে খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুরুর দিকে, জি। জি, জি, আমি জি। খুঁজেছিলাম, তো তখন ডাউনলোড করা হয়েছিল, এখন আবার হয়ে গেছে আর কি। আমার ওই যে কাছে আছে, আমি গ্রুপে দিয়ে আমি দেবানি। দিয়ে দিতেছি ভাই। আচ্ছা, অনেকের কাছেই তো আছে গ্রুপে, যাদের কাছে আছে তারা একটু আবার প্রয়োজনে শেয়ার করে দিবেন, অথবা যার এখন প্রয়োজন তার হোয়াটসঅ্যাপ একটু দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ তিনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। জি, তো ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, জাকির এখন এখন এই বুঝলে কোন ঘন্টা করছে ভাই?